রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি। তো দেখে কি মনে হচ্ছে অবশ্যই বুঝতে পেরেছেন। তারপরও আমি বলি, আজকে আমরা বানাচ্ছি বালিশ মিষ্টি, বাংলাদেশের সেই ভাইরাল মিষ্টি। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে 2 কেজি দুধ। দুধটা যখন ফুটে উঠবে তখন হচ্ছে আমি কিছুটা পরিমাণে ভিনেগার দিয়ে ছানাটা কাটিয়ে ভালো মতো জল দিয়ে, মানে ঠান্ডা জলে ধুয়ে জল ঝরাতে রেখে দেবো। তো আর দেখুন, ভিনেগারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ছানাটা কত সুন্দর কেটে গেছে, আপনারা দেখেই বুঝতে পারবেন। তো আমি এখন ছানাটা ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর এই যে হচ্ছে জল ঝরানোর পরে জলটা কিন্তু খুব সুন্দর করে ঝরানো হয়েছে। আমি একটা কাপড়ে বেঁধে রেখে দিয়েছিলাম। আর আমার বরমশাই বরাবর মিষ্টিটা ওই বানায়, আমি বেশ একটা কি আমি কখনোই বানাই না। আমি শিরাটা বানাই আর হচ্ছে আমি ছানাটাই ওকে কাটিয়ে দিই। তো এই যে হাত দিয়ে মেখে নিচ্ছে, আর প্রচুর পরিমাণে গায়ে যত শক্তি আছে তা দিয়ে এইভাবে মাখতে হয়। মানে আমার ঘরে না এর থেকে মানে ছড়ানো কোনো পাত্র ছিল না, যে কারণে আমার বড় একটা ফ্রাই প্যান আছে, ওখানেই আমি এভাবে মিষ্টিটার জন্য ছানাটা মাখানো হচ্ছে। তো এইভাবে বারবার দেখতেই পাচ্ছে যে কিভাবে ছানাটা মাখতে হবে। আর এখন প্রায় অনেকটাই মাখা হয়ে গেছে। তো এখন এর মধ্যে কিছু জিনিস মিশাতে হবে, সেটা হচ্ছে গুঁড়া দুধ আর হচ্ছে এর মধ্যে সামান্য পরিমাণে চিনি। আমি 2 কেজি দুধ থেকে প্রায় 400 গ্রামের মতো ছানা পেয়েছি। আর তার মধ্যে এই যে যতটুকু দেখছেন গুঁড়ো দুধ আর চিনি দিয়ে দিয়েছি। এখন এটার সাথেও আবার ছানাটাকে মেখে নিতে হবে খুব ভালো মতো। তো চলুন আমরা আগে মেখে নিই। আর এখন কিন্তু খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। আর এটা আপনারা যখন তৈরি করবেন তখন বুঝতে পারবেন, মাখানো হলে হাতে নিলে এমনিতেই বোঝা যায়। এরপরে যে দেখলেন যতটুকু ময়দা, আমি ঠিক অতটুকুই ময়দা দিয়েছি, বেশি না কিন্তু। এইটা দিয়েও আবারও প্রায় 5-7 মিনিট মেখেছি। তো সব দিয়ে কিন্তু প্রায় 1.5 ঘন্টায় ছানাটাকে মাখা হয়েছে। আর সর্বমোট 1.5 ঘন্টা মাখার পরে ছানাটা রেডি। আর এই সময়টায় না যতই মাখবেন না কেন পাত্র থেকে উঠে যাবে, হাতে লাগালেও হাতের সাথে উঠে চলে আসবে, আর প্রচুর পরিমাণে মিহি থাকবে। তো এইভাবে ভালো মতো গোল করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আধ ঘন্টার মতো। তো চলুন এখনই বানিয়ে নিই চিনির শিরা, মানে কি বলি, রসগোল্লার শিরা। এটা হচ্ছে আমি প্রায় 3 কেজি জলের মধ্যে 1 কেজি চিনি দিয়ে দিয়েছি। আর শিরাটা একটু ঘনই করব। আর এখন ভাবছেন তো শিরাটা এমন ঘোলা কেন? আমার বরমশাই একটা ভিডিওতে দেখেছে শিরার মধ্যে নাকি দুধ দিলে মিষ্টি সাদা হয়। তো দেখা যাক মিষ্টি কেমন হয়, ঠিক আছে? অপেক্ষা করুন আমার মতো। তো এই যে আধ ঘন্টা পরে এই যে একটা মিষ্টি বানিয়ে নিয়েছি। তো একটা বানাচ্ছি আর একটা শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর 400 গ্রাম ছানা থেকে কিন্তু আমি মাত্র 6 পিস মিষ্টি বানিয়েছি। এই যে হচ্ছে মানে ডো করে নিয়েছিলাম 6 পিস, একটা দিয়ে দিয়েছি। আর হচ্ছে এখানে 5 পিসের ডো আছে আর কি। এখন হাত দিয়ে প্রথম গোল করে তারপর একটু চাপ দিয়ে লম্বা করে নিচ্ছি। আর এই সময় কিন্তু হাতে একটু তেল বা ঘি লাগিয়ে নিতে হবে। আর সুন্দর করে এভাবে গোল, মানে শেপটা সুন্দর দিতে হবে যেন ফাটা ফাটা অংশ না থাকে, তাহলে কিন্তু শিরার মধ্যে দিলে ভেঙে যেতে পারে। তো এই যে দিয়ে দিয়েছে, আর দেখুন সবগুলোই কিন্তু এখন আস্তে আস্তে ভেসে উঠছে। আর দেওয়ার সাথে সাথে কিন্তু মিষ্টিগুলো ডুবে যাবে। আর আমার এই গ্যাসের চুলায় না বেশি তাপ আসে না, যে কারণে মিষ্টি বানাতে সমস্যা। আর আপনারা একটা বিষয় খেয়াল কি করেছেন যে শিরার মধ্যে দুধ দিলে কিন্তু সত্যি মিষ্টি সাদা হয়। আর এই যে শিরার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে শিরার মতোই হয়ে যাচ্ছে, মানে জল কালারের। তো মিষ্টি জ্বালাচ্ছি, 10 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। সাথে সাথে যদি ঢেকে দেওয়া হয় তখন কিন্তু এই মিষ্টিগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু আমরা কিন্তু কোথাও শিখিনি, নিজেরা তৈরি করি, যে কারণে এই সাবধানতাগুলো অবলম্বন করা খুবই প্রয়োজন। আর ঢেকে দিয়েছি মাত্র 30 থেকে 40 সেকেন্ড হবে। দেখুন কি পরিমাণে ফুলে উঠেছে। আমরা দুজন তো খুশিতে একদম আত্মহারা হয়ে গেছি। তো বালিশ মিষ্টি বানিয়ে কিন্তু আজকে আমরা বিপদে পড়ে গেছি, কারণ দেখুন ঘোরার জায়গা নেই, মানে মিষ্টিটা যে দিক থেকে ওদিক হবে সেরকম জায়গা নেই। আমার পাত্র ছোট হয়ে গেছে, আর এর থেকে আমার বড় পাত্র নেই। তো এখন সব থেকে ছোট মিষ্টিটা আমরা তুলে নিচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে তুলে। এখন চেক করব, এখনও হয়নি, আরও সময় লাগবে। যদি হয়ে যেত তবে কিন্তু এটা সম্পূর্ণ ডুবে যেত, আর এখনও হয়নি। তো চিন্তা হচ্ছে এতটুকু পাত্রে এখন আমরা কি করব। যদিও ওই যে এখন ডুবে গেছে, একটু পরে ডুবে গেছে।
আর মিষ্টি চেক করার জন্য যে জলটা আমি ব্যবহার করেছি এটা কিন্তু আমাদের ট্যাপ থেকে ঠান্ডা জল বের করে। তো আর প্রায় 20 মিনিটের মতো এই যে জ্বালানোর পরে রসগোল্লাটা দেওয়ার সাথে সাথে দেখছি কি একদম মানে জলের নিচে চলে গেছে। এরপর এই যে একটা নামিয়ে নিয়েছি, ঠান্ডা হওয়ার পরে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর কাটতে গেলেও না একদম নরম তুলতুলে হয়েছিল, আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে আর একদম রসে ভরা। আর আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। ও সরি, আমার না, আমার বরমশাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা বন্ধুরা।